ওনার জীবনী যেগুলো শুনি বড় বড় বাউলদের মুখে, আমি ওনার খুব বড় ধরনের আশিক, আমার খুব ভালো লাগে। বাবাজান রশিদ সরকার যিনি গান করতেন, তো ছোট থেকেই যখন গান টান গাই তখন থেকে ইচ্ছা ছিল যে মানিকগঞ্জ যদি গান গাইতে পারতাম কখনো। আজই যেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আসছি, এখন প্রায়ই আসি। 2-3 দিন আগে মনে হয় বাঠুইমুড়িতে গান করে গেছি। 12 তারিখে আপনাদের পাশে মনে হয় প্রতিমা বঙ্কি সখীপুরের এখানে টাঙ্গাই, 13 তারিখেও আছে। কিন্তু এখন মনে হয় আপনাদের দিকে তাকাইলে বা আপনারা যে ভাবের মানুষ, আপনারা যেভাবে কান্নাকাটি করেন বা হারানোর যন্ত্রণাটা নিয়ে আপনারা যেভাবে আবেগে আপ্লুত হন, আমার ভিতরে যে আবেগটা, আমার ভিতরের যে চোখ থেকে যে আগে পানি আসতো, ওই পানিটা এখন শুকায় যাইতেছে। মানে আমি আপনাদেরকে দেখা এখন আমি আর কান্না করতে পারি না, আমার কান্না আসে না। আমি কেমন যেন বোবা হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই আপনাদের সামনে আসলে, যে আসলেই আমি তো কিছুই জানি না। তারা ভাবের মানুষ হয়ে যেখানে বসে থাকে, তারা যা কিছু জানে, আমি তার এক কোনাও যদি জানতাম তাও ভাবতাম আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আমি কিছুই জানি না, এরপরও আমাকে দাঁড় করিয়ে দিয়েছে এখানে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো বাবা, সারা জীবন আমাকে সুযোগ করে দিয়েছেন, মায়া করে দয়া করে এত বড় আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। দোয়া চাই। আমি জানি গাইতে পারি না, ভালো গাইতে পারবো এই আত্মবিশ্বাস আমার মধ্যে নাই, কিন্তু এটা সবসময় বলি, মালিক যেন এটা কবুল করে নেয় আপনাদের দোয়া আশীর্বাদে। আমি যেন ভালো শিল্পী না হতে পারলেও ভালো একজন মানুষ হতে পারি। ভালো কণ্ঠ থাকলে ভালো শিল্পী হওয়া যায়, ভালো মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার। আমি যেন গুরুর দয়ায়, মানুষের দোয়ায় আমি একটা ভালো মানুষ হয়ে সামনের দিনগুলো ভালো করে কাটাইতে পারি, মানুষ যেন হতে পারি, মানুষের সঙ্গ নিয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারি। হাত পাও নিয়েই তো আর মানুষ হওয়া যায় না, হাত পা তো অনেকেরই আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও সে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। আমি যেন মুক্ত হতে পারি, আল্লাহ যেন আমাকে দয়া করে। যে গানটা আমাকে অর্ডার করেছিলেন ওই গানটা গাইছি। কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা, কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা, কিনতে জান্নাতের টিকে এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট, এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট। কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা, কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা, কিনতে জান্নাতের টিকে এমন জামা পরা যেই জামার নাই পকেট। একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে, সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে। ও সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে, ও সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে। একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে, সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে। তারপরে গোসল করাইয়া ওই জামা দিবে পরাইয়া, তারপরে গোসল করাইয়া ওই জামা দিবে পরাইয়া, তারপরে গোসল করাইয়া ওই জামা দিবে পরাইয়া,
তারপরে গোসল করাইয়া ওই জামা দিবে পরাইয়া, খোলাইয়া গায়ের ঝাঁকে এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট, এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট। সবাই পড়িবে একজন ইমাম আসিবে সেই দিন কাতার বাঁধিবে, সেজদা ছাড়া একটা নামাজ সবাই পড়িবে। ওই মানুষের কান্দে চইরা এই দুনিয়া যাইবা ছাইরা, 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 পাইবা না বিমান রোকে এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট, এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট। একজন সয়াল আসিবে বাইরে ঝাড়ের বাঁশ কাটবে, খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে, খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে, খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে। একজন সয়াল আসিবে সেই দিন ঝাড়ের বাঁশ কাটবে, খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে। সরকার শাহালম রে ঘরে থুইয়া শিওরে দিবে ধরাইয়া, শাহালম রে ঘরে থুইয়া শিওরে দিব ধরাইয়া, শাহালম রে ঘরে থুইয়া শিওরে দিবে ধরাইয়া, শাহালম রে ঘরে থুইয়া শিওরে দিবে ধরাইয়া, আগর বাতি এক বেগে এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট, এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট। কোটি টাকা পকেট ভইরা
সঙ্গে মানুষ নিবে বইরা কোটি টাকা পকেট বইরা সঙ্গে মানুষ নিবে বইরা কিনতে জান্নাতের টিকিট এমন জামা পরাইবে যেই জামার নাই বকে এমন জামা পরাইবে যেই জামার নাই বকে এমন জামা পরাইবে যেই জামার নাই বকে এমন জামা পরাইবে যেই জামার নাই পকে। বাবাজি মহারাজ সরকার সাহেবের বন্ধু বাবুল সাহেব